সুপ্রিয় দর্শক, অপু বিশ্বাস বলেন, বেশ কয়েকদিন ধরে আমি সাকিবের সঙ্গে একটু মান অভিমান করেছিলাম, আপনারা জানেন, কিন্তু সাকিব আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। সাকিব খানকে একটা অনুষ্ঠানে ফেসবুক পোস্টে একটা ছবিতে দেখা গিয়েছে একসঙ্গে। তো সেই সম্পর্কে কি বলতে চাচ্ছেন? মানে আপনারা দুজন কি এক হয়ে গিয়েছেন? আমরা কি বুঝে নেব সেটা? এক হয়ে যাওয়াটা এটা আসলে আমাদের ব্যক্তিগত, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডেফিনেটলি সে আমার হাজব্যান্ড। থার্ড যেটা হচ্ছে 100% আমার বাচ্চার বাবা। সেই ক্ষেত্রে সেই সম্মানটা আরো অনেক বেশি। সাকিবের উপর আমার এখন আর কোনো রাগ নেই, তাই ভেবেছি এবার সাকিবের বাড়িতেই ঈদ করব। এদিকে অপু বিশ্বাস বললেন, তবে একটা মজার ব্যাপার আছে, আমি সাকিবের সঙ্গে ঠিকই রাগ করে থাকতাম, কিন্তু সাকিবের বাড়িতে যাওয়া বন্ধ করতাম না। ওকে দেখিয়ে দেখিয়ে আমি আমার শ্বশুর শাশুড়ি এবং ননদের বাচ্চাদের সঙ্গে ভীষণ মজা মাস্তি করতাম। মাঝে মাঝে সাকিবের প্রিয় খাবারগুলো আমি ইচ্ছা করে নিয়ে যেতাম, কিন্তু সাকিবকে খেতে বলতাম না। ওকে দেখিয়ে দেখিয়ে আমরা সবাই পিৎজা, বার্গার, কেক, সাকিবের প্রিয় প্রিমিয়াম সুইটস, মিষ্টি, এগুলো সবই আমি নিয়ে যেতাম। আর সাকিবও বুঝতো যে আমি ওকে জ্বালানোর জন্যই এগুলো করি। সাকিব মিটিমিটি হাসতো আর বলতো, হ্যাঁ খাও খাও, খাবে তো, খেয়ে খেয়ে মোটা হও। আর আমাকে মোটা বললে আমি আরো বেশি খেপে যেতাম। তবে মনি কিন্তু তার ভাইকে ছাড়া কিছু খেতে চেত না এবং চুপি চুপি ভাইকে খাওয়াতো। আমি যদিও বুঝতে পারতাম, কিন্তু ওকে কিছু বলতাম না। আমাদের ভেতরে যাই হোক না হোক, স্বামীকে ছাড়া তো আর কোনো কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না। অপু বিশ্বাস বলেন, সাকিবের বাড়িতে যেয়ে এভাবে হাসি ঠাট্টা হতো সব সময়ই, তবে সাকিবের দিকে আমি ফিরেও তাকাতাম না। অপু বিশ্বাস বলেন, এখন আর সেই বিষয়গুলো নেই। আমি সাকিবকে মন থেকে মাফ করে দিয়েছি। ঈদের এই সময়গুলো এবার আমরা বেশ ধুমধামে কাটাবো। একসঙ্গে শপিং করব, খাওয়া দাওয়া করব, আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করব। সবকিছু আমি চাই এবার আব্রামের ইচ্ছায় ওর বাবার সঙ্গে একসঙ্গে করব। এমনকি গরুর হাটে যাওয়ার কথাও বললেন নায়িকা অপু বিশ্বাস। সাকিবকে সঙ্গে নিয়েই তিনি নাকি এবার গরু কিনতে যাবেন। সেই সাথে অপু বিশ্বাস বললেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে হাসি খুশিতে ঈদটা উদযাপন করতে পারি। এ পর্যায়ে ঈদ শপিং সম্পর্কে প্রশ্ন করা হয় অপু বিশ্বাসকে। শ্বশুর বাড়ির জন্য কি কি কেনাকাটা করেছেন? অপু বিশ্বাস বললেন, ঈদের শপিং করতে আমি খুবই ভালোবাসি। ঈদ উপলক্ষে বরাবরই আমার শাশুড়ি আমাকে কিছু না কিছু সোনার গহনা উপহার দেয়। তাই আমি এবার ভেবেছি আমার শাশুড়ি দেওয়ার আগেই আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য এবার একটি সোনার বালা উপহার দেব। অপু বিশ্বাস বললেন, তবে একটা মজার বিষয় আছে, আমার শ্বশুর শাশুড়ির বিয়ের 50 বছর হতে যাচ্ছে। এ কারণে আমি আর সাকিব একটা বিশেষ প্ল্যান করেছি। সাকিবের মায়ের জন্য আমি লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছি, আর সাকিবও প্ল্যান করেছে সে নাকি তার বাবার জন্য একটা সুন্দর শেরওয়ানি কিনে দেবে মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং করে। ঈদের দুদিন পরে আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমরা চিন্তা করেছি ঈদের শপিং এর সাথে সাথে বাবা মার জন্য ম্যারেজ অ্যানিভার্সারির গিফটগুলো কিনবো এবং এবার একটা সুন্দরভাবে বিয়ের মতো ছোটখাটো একটা অনুষ্ঠান করব বাবা মায়ের। অপু বিশ্বাস বললেন, বাবা মারা আমাদের জন্য কত কিছুই না ত্যাগ করে, তাই আমরা সন্তানরা যদি আমাদের বাবা মার মুখে এভাবে একটু হাসি ফোটাতে পারে, এটা মন্দ কিসের। আমি জানি আমার শাশুড়ি মা মনে মনে খুশি হবেন, কিন্তু আমাকে একটু বকা দিয়ে দিবেন। অপু বিশ্বাস বলেন, সাকিবের মা বেশি কথা বলেন না, আমাকে ভীষণ আদর করেন এবং পছন্দ করেন, আমি বুঝতে পারি। আমাদের এই প্ল্যানের কথা আগে থেকেই ফ্লাশ হয়ে গেছে, কারণ সাকিবের ছোট বোন মনি, ওর পেটে কোনো কথা থাকে না। সে আগে ভাগেই মাকে বলে দিয়েছে আমি তার জন্য একটি লাল শাড়ি কিনেছি, আর এটা শুনে আমার শাশুড়ি আমাকে ঠিকই বকা দিয়েছে, এই বয়সে কি আমি লাল শাড়ি পরে সং সাজবো নাকি? তুই এসব কি করিস? তুই তো নায়িকা, তুই যা ইচ্ছা তাই পড়তে পারিস, তাই বলে আমাকে কি তুই এই বয়সে নায়িকা বানাবি নাকি? অপু বিশ্বাস বললেন, তুমি তো নায়িকাই, তুমি নায়িকাদের চেয়ে কম কিসের? সাকিব খানের মাকে এই কথা বলে জড়িয়ে ধরেন অপু বিশ্বাস। সাকিব খানের মাও অপুকে জড়িয়ে ধরে বলেন, তুই আর কত পাগলামি করবি, এবার একটু বড় হ। অপু বিশ্বাস বলেন, আমি এভাবে তোমার কাছে ছোট্ট অপু হয়েই থাকতে চাই, তোমার এই ভালোবাসা থেকে আমাকে কখনো বঞ্চিত করো না। সাকিবের মা বলেন, আমার বয়স কি দিন দিন কমে যাচ্ছে নাকি?
তুই এমন টুকটুকে লাল শাড়ি কিনেছিস আমার জন্য। অপু বিশ্বাস বলেছিলেন, তুমি কখনোই আমার কাছে বুড়ো হবে না, তুমি সব সময় আমার কাছে ইয়ংই থাকবে। অপু বিশ্বাস বলেন, কে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো? যারা বলে তুমি বুড়ো হয়ে গেছো তাদের মুখে ছাই, তুমি আমার কাছে সারা জীবন ইয়ংই থাকবে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।